হাতকে আপনাদের শক্তিশালী করতে হবে। যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে মোকাবেলা করতে হবে। আমি দীর্ঘদিন এলাকায় আসতে দেওয়া হয়নি আমাকে, মাঝখানে আবার কারাগারেও থাকতে হয়েছে অনেক দিন। আমি এলাকায় ঘুরতে নেমে দেখলাম যে গ্রামীণ সড়ক অবকাঠামোর কোনো উন্নতি হয় নাই। মেগা প্রজেক্টের দুর্নীতির কারণে গ্রামীণ সড়ক অবকাঠামোর বাজেট ট্রান্সফার করা হয়েছে, যাও সামান্য কাজ হয়েছে তাও দুর্নীতির কারণে বিনা কাজেই বিল তুলে নেওয়া হয়েছে। ফলে আমার প্রধান মনোযোগ হবে গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ, গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং হাটবাজারকে সড়ক সংযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে প্রধান মনোযোগ। দ্বিতীয় মনোযোগ হচ্ছে এলাকাকে একটা মাদকমুক্ত এলাকায় পরিণত করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে মাদকমুক্ত এলাকা তৈরি করা। এই দুটোকে আমার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছি। আমরা মাঠে দেখতেছি যে আমাদের স্বপন ভাইয়ের যে ধানের শীষ প্রতীক যথেষ্ট জনগণ সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের মাধ্যমেই স্বপন ভাইকে এমপি হিসেবে জয়যুক্ত করতে পারবো। যারা সামনে উপস্থিত 35 বছর বয়সের নিচে যারা হাত তোলো, এই তরুণদেরকে বলেছি 35 বছর আগে আমি তাদের বাবা দাদাদের ভোটে এমপি ছিলাম, এবার আমি জেনজির ভোটে এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে প্রায় 1.5 লক্ষ লোক আমাদের মিছিল করছে আজকে সন্ধ্যায়। এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত জোয়ার তৈরি হয়েছে ধানের শীষের পক্ষে। বরিশাল এক আসনের মানুষের প্রধান সমস্যা গ্রামীণ সড়ক অবকাঠামো। আমরা শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানের জন্য আমরা তাদের সঙ্গে 1-to-1 কথা বলার জন্য পদক্ষেপ নেব যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা যারা প্রবাসে কাজ করতে চাই তাদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশি ভাষা এবং কারিগরি জ্ঞান দেব। এভাবে আমরা রেমিটেন্স বাড়াবো। আমরা বেকারের বান্ধব সরকার করব এবং প্রবাসী বান্ধব সরকার গঠন করব।